কিয়ামতের আরেকটি আলামত হলো কিয়ামতের পূর্বে নারীদের উলঙ্গপানা বেহায়াপনা বেড়ে যাবে। কেমন বেড়ে যাবে? যে নারীদের অবস্থা হবে এই রকম যে তারা পোশাক পরিধান করবে, কিন্তু পোশাক পরিধান করার পরেও তাদেরকে দেখে মনে হবে তারা উলঙ্গ। আর এই সকল নারীদের কি অবস্থা হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধরনের নারী যারা আছে তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। নাউজুবিল্লাহ বলেন। এই সকল নারী আমাদের সমাজে আছে না নাই? আমাদের মা বোন, হয়তো আপনার সন্তান অথবা আরেকজনের সন্তান, হয়তো আপনার স্ত্রী অথবা আরেকজনের স্ত্রী, হয়তো আপনার বোন অথবা আরেকজনের বোন, হয়তো আপনার ভাগ্নি অথবা আরেকজনের ভাগ্নি, হয়তো আপনার ভাস্তি অথবা আরেকজনের ভাস্তি। এই বর্তমান তথাকথিত আধুনিকতা এবং ফ্যাশনের নামে আমাদের মেয়েরা এমন সকল পোশাক পরিধান করে, কিছু তো আছে যে তারা আটো সাটো পোশাক পরিধান করে, যেই পোশাকগুলো যে একটা পুরুষের চাইতেও কম পোশাক তারা পরিধান করে। আবার কিছু নারী আছে এই রকম যে তারা এমন পোশাক পরিধান করে যে বাহির থেকে তাকালে ওই পোশাকের ভিতরে তার শরীরের গায়ের রং পর্যন্ত বোঝা যায়। আছে না নাই? কাজেই আমার সন্তান, আপনার সন্তান, যার সন্তান যেই হোক না কেন, আমাদের উচিত তাদেরকে শাসন করা, বোঝানো। আজকে বর্তমান সমাজের নারীরা তারা সমাধিকারের নামে, আধুনিকতার নামে একজন পুরুষ চলতে পারলে আমি কেন চলতে পারবো না, এই স্লোগান দিয়ে তারা আজকে নিজেদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আজকে আপনি বাবা, আপনি ভাই, আপনি স্বামী, আপনার কোনো প্রতিবাদ নাই, আপনি কোনো শাসন করতেছেন না। হাদিসের ভাষায় আপনাকে দাইয়ুস বলে। কি বলে? দাইয়ুস। আর এই দাইয়ুস যেই সকল পুরুষ আছে যে তার মেয়ে, তার স্ত্রী, তার ভাগ্নি, তার বোন, তার ভাতিজি, অর্থাৎ তার অধীনস্থ যেই সকল নারীরা আছে, তারা এইরকম অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গনাপনা ভাবে তারা চলাফেরা করে, কিন্তু ওই পুরুষ গার্ডিয়ান কোনো শাসন করে না। এই ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নাই। নবীজি বলে তাকে বলা হয় দাইয়ুস, আর এই দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলে। আর এইভাবে যারা চলাফেরা করে যেই সকল নারীরা, তারাও জান্নাতে প্রবেশ করতে পারবে। তো কি লাভ? আজকে আপনি সমাধিকারের স্লোগান দিয়ে, ওলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা বলে, পর্দা করেন, সুন্দরভাবে চলেন, আপনার ভালো লাগতেছে না, আপনি পশ্চিমা অপসংস্কৃতি গ্রহণ করে নিজে বেহায়াপনা, নিজেও বাস জাহান্নামের দিকে যাচ্ছেন, শত শত যুবককে নিজের প্রতি আকৃষ্ট করে তাদেরকেও জাহান্নামের অংশীদার বানাইতেছেন। কি লাভ? আপনার এই শেষ ঠিকানা তো হবে জাহান্নাম। ঠিক কিনা বলেন?